পুলিশ এই পুরো বাড়ি এরিয়াটাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে, ঠিক আছে? কেউ পালাতে পারবে না এখান থেকে। আমরা সরাসরি ওদের আস্তানায় অ্যাটাক করব। কোনো কিছু বুঝে ওঠার আগেই ওদেরকে ধরে ফেলতে হবে। ক্লিয়ার? জি স্যার। এটা আপনারা করতে পারেন না। তুই যার হয়ে কাজ করিস তার হাত যেমন লম্বা, আমি যার হয়ে কাজ করি তার হাত আরো লম্বা। এই যে এত বড়। পারমিতা কোথায়? তোমরা ওকে আটকাতে পারোনি? মেয়েটা একা একা ভিতরে চলে গেল আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে। কি হয়েছে? বুমা, হাই হাই, বলে কি? কি হবে এখন? নাদিয়া আন্টি আমার বাবার বন্ধু, এটা সত্যি। আর কতবার বলবো, উনি কি করে তা আমি জানি না। ভাই 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 ভাই, নাদিয়া আন্টি আমাকে যে কাজ দিয়েছিল আর এতদিনে আমি ওনার সম্পর্কে যা জানতে পেরেছি আর বুঝতে পেরেছি তা আমি আপনাকে বলতে পারবো। আচ্ছা সেটাই কথা, তাহলে তাই বাদ দিবি না কোনো কিছু? বলছি 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 নাদিয়া আন্টি আমাকে বলেছিল যে নাদিয়া আন্টি সম্পর্কে একটা কথাও এই গুন্ডাগুলোকে বলবি না ভাইয়া। আরে আবার সেই মাইয়া, তুই এইখানেও চলে আইছস? তোর তো সাহস তো কম না। আচ্ছা তুই কি মানুষ নাকি পরি? সাহসের কিছুই দেখেন নাই আপনারা এখন। চারিদিক থেকে পুলিশ ঘিরে ফেলেছে, পালানোর পথ পাবেন না। ছাড়েন আমার ভাইকে, এক্ষুনি ছাড়েন, নাহলে জানেন না আপনারা কোন বিপদের মধ্যে পড়তে যাচ্ছেন। তুই এখানে কেন আসতে গেলি? ওরা খুব খারাপ মানুষ পারি। খারাপ মানুষ খারাপই হয়, ওদের আর কোনো পরিচয় থাকে না ভাইয়া। কি রে, তোর কথা শুনে তো মনে হইতেছে নাদিয়া সম্পর্কে তুই অনেক কিছু জানোস। ওই সুন্দরীরা ধর, ওরে ধরলেই মেলা কিছু পাওয়া যাবো। কেউ এক পা আগাবেন না, কেউ এক পা এগোলে আমি কিন্তু গুলি করব। ছাড় ছাড় আমার ভাইকে। সুন্দরের মান মুভ। ওই এটা শক্ত করে বান, একদম যেন ছুটতে না পারে। পারমিতা, পারমিতা, তুমি যেই বাড়িতে আছো সেই বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যাও। ওই বাড়ির ভিতরে বোমা আছে। ও ম্যাডাম, ওরা চাইলেও আর এই বাড়ি থেকে বের হইতে পারবো না, ওরা কট খাইছে ম্যাডাম। শুনেন ম্যাডাম, ওগরে আর বাঁচানোর চেষ্টা করে আমরা লাভ নাই, ওরা আমার জিম্মায়, ওরা বাঁচতে পারবো না। আর ওদের বাঁচাতে চাইলে আপনি সশরীরে আমার এখানে আসেন ম্যাডাম, আসেন আসেন। আপনি এখানে আসবেন না আন্টি, আমাদের যাই হয়ে যাক, আপনি আপনার কাজ থেকে পিছপা হবেন না। তোরা যা করছিস খুবই খারাপ করছিস। ওদের সাথে তো তোদের শত্রুতা না, তাহলে ওদের কেন আটকে রেখেছিস? এইটা কি করলেন ম্যাডাম? নিজে বাঁচবার লাগে তো ওগরে আপনি মৃত্যু মুখে ফেলাই দিচ্ছেন। ভুল করছিস কিন্তু তোরা। ম্যাডাম ঠিক কি ভুল 15 মিনিটের মধ্যে সামনে চলে আসবো ম্যাডাম। আমি টাইম বোমায় 15 মিনিট টাইম বাইন্দা দিতেছি। আর ম্যাডাম এই টাইমের মধ্যে যদি আপনি এখানে হাজির না হন, তাহলে দুই ভাই বোন এখানে রাইখা
আমরা বাড়ি থেকে বাইরে হয়ে যাবো ম্যাডাম। এরপর ওগো দুই ভাই বোনের লাশটা ওকে খুঁজে পাবো না ম্যাডাম। পুইরা যাইবো ম্যাডাম, ধ্বংস হয়ে যাবে ম্যাডাম। কয়লা হয়ে যাবে ম্যাডাম, কয়লা। এই বেটা, তাকে রূপ না দেখা তাদের বাড়ি হতে যাবে। ছাড়, ছাড় আমাকে, ছাড়। ভাই, আমাদের সাইদাদের ভাই, প্লিজ ভাই, প্লিজ ওই সাইদাদের ভাই। ছাড় বলছি। আজ অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। কিসের মিটিং? বিদেশি একটা কোম্পানিকে আমাদের কোম্পানি প্রজেক্ট প্রপোজাল পিচ করবে। তুমি পিচ করবে? না, ইরফান করবে। সব জায়গাতেই ওই ইরফান। শোনো আরমান, তুমি হলো বড় ভাই, সবকিছু ইরফানকেই কেন করতে হবে? কারণ আমি এতদিন সবকিছু থেকে দূরে ছিলাম, আমাকে নতুন করে সবকিছু আবার বুঝতে হচ্ছে। দূরে থাকলেও অফিসে নিজের ব্যাপারটা এবং নিজের অধিকারটা বুঝে নিতে হবে, বোঝো না ব্যাপারটা? শোনো, নিজেকে প্রমাণ করার এটাই তো সুযোগ, এই সুযোগটাকে তো এবার কাজে লাগাতে হবে। আর তাছাড়া ইরফানের উপর এত প্রেশার দেওয়াটাও ঠিক না, ও তো ছোট আর তুমি বড়। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছ। ইরফান বেচারা ইদানিং খুব কষ্ট করছে, ওর উপরে অনেক প্রেশারও পড়ছে। আচ্ছা শোনো, আমার কাছে না দারুণ একটা জিনিস আছে। কি জিনিস? দাঁড়াও দেখাচ্ছি। এই যে এটা নাও, এই মেডিসিনটা কনফিডেন্স বাড়ায়। মানে তোমার কাছে কি মনে হয় যে আমার কনফিডেন্স কম? আরে না না, এটা তোমার জন্য না, এটা ইরফান, ইরফানের জন্য। ওকে খাইয়ে দিও, তুমি আবার ভুল করে খেয়ে নিও না, ঠিক আছে? দেখো, ইরফানের এমনিতেই অনেক কনফিডেন্স, ওর এটা লাগবে না। আরে নাও তো। তুমি বললে না ইরফানের ওপর দিয়ে অনেক প্রেশার যাচ্ছে, এখন এত বড় একটা মিটিংয়ে যাবে, প্রেশারের কারণে নিশ্চয়ই নার্ভাস হয়ে যাবে। এটা খেলে সব নার্ভাসনেস, সব প্রেশার একেবারে দূর হয়ে যাবে, বোঝো না এই ব্যাপারটা? তুমি ইরফানের জন্য এত ভাবছো, দেখতে খুব ভালো লাগছে, বুঝেছ? তবে তুমি চিন্তা করো না, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। জানি তো আমি, কিন্তু শোনো, তুমি ওই মেডিসিনটা ইরফানকে খাইয়ে দিও, দেখবে এরপর সবকিছু আরো ভালো যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি যাই। গাধাটা ইরফানকে মেডিসিন খাওয়াতে পারবে কিনা কে জানে, কিন্তু একবার যদি ইরফানকে মেডিসিনটা খাওয়াতে পারে তাহলে তো আসল মজা হবে। এরপর শুধু মিটিংয়ে চোখে সরিষা ফুল দেখবে। এইভাবে চলতে পারে না। আমাদের মিশনের জন্য দুজন নিরপরাধ মানুষ মরতে পারে না। আমাদের মিশনের ইম্পর্টেন্সটা ভুলে যেও না। এর জন্য যদি দুটো লাইফ স্যাক্রিফাইস করতে হয়, করতে হবে। তোমাকে কি আমাদের কাজের ধরন নতুনভাবে শেখাতে হবে? কাজের ধরন আমি জানি বস, কিন্তু এইভাবে কাউকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার... এত দূর গিয়ে এখন পিছিয়ে আসা সম্ভব না নাদিয়া। ডোন্ট বি ড্রামাটিক। আপনি যে স্যাক্রিফাইসের কথা বলছেন চিফ, তাতে করে একটা বাবা তার দুজন সন্তানকে হারাবে আর একজন স্ত্রী তার স্বামীকে হারাবে। দুজন মানুষের জীবনের কথা ভাবছো তুমি? আর এই ক্রিমিনালদের গডফাদারদের ধরতে না পারলে কত কত মানুষ মারা যাবে তার কথা ভুলে যাচ্ছ তুমি? ভুলে যাচ্ছি না চিফ, কিন্তু একটা উপায় তো বের করতে হবে। উপায় বের করেই তোমাকে মিশনে পাঠানো হয়েছে নাদিয়া।
এ ব্যাপারে কোনো কথা শোনার অবস্থা বা ইচ্ছা আমার নেই। এতদিন কাজ করছো, এটা নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের মিশনকে কোনোভাবেই আমি ঝুঁকিতে ফেলতে চাই না। ভুলে যেও না, আমাদের কাজে ইমোশনের কোনো জায়গা নেই। ওভার অ্যান্ড আউট। এখনো এখানে দাঁড়িয়ে আছেন আপনি? নিজের সন্তানের বয়সী দুইটা ছেলে মেয়েকে নিজের স্বার্থে ব্যবহার করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন, আর এখনো হাত পা গুটিয়ে স্বার্থপরের মতো ওদেরই বাড়িতে বসে আছেন। মিথিলা প্লিজ, আমার কিছু করার নেই এই মুহূর্তে। আমার উপর অর্ডার আছে। কিসের অর্ডার? এসব অর্ডার ফর্ডারের ধার আমি ধারি না। আপনি একটা কথা খুব ভালো করে জেনে রাখেন, পল্লবের যদি কিছু হয় আমি নিজ হাতে আপনাকে খুন করব, আর সেটা করতে না আমার একটুও হাত কাঁপবে না, সে আপনি যেই হন না কেন। আমি জানি মিথি, আমি জানি তোমার মনের ভেতর এখন কি চলছে, কিন্তু কিচ্ছু জানেন না আপনি, কিচ্ছু না। আপনি যদি এই মুহূর্তে পল্লবের কাছে না যান তাহলে আমি যাব। বলেন, আপনি ঠিকানা বলেন, কোথায় পল্লব আছে বলেন, আমি যাব। পাগলামি করো না। পাগলামি তো আপনি এখনো কিছু দেখেননি, এখন দেখবেন। আমি যাব পল্লবের কাছে, আপনি বলেন পল্লবকে ওরা কোথায় আটকে রেখেছে, ঠিকানা বলেন আমাকে। আমি বেঁচে থাকতে পল্লব পারমিতার কিচ্ছু হবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, পল্লবকে আমি তোমার কাছে ফিরিয়ে আনবই। পল্টু, তোমার ছেলে মেয়ে তোমার কাছে ফেরত আসবে। ওরা যতখানি তোমার আদরের, ততখানি আমারও আদরের। তুমি আমার শেষ ভরসা না দিয়া আমি আর কিছুই ভাবতে পারছি না। আরে বেটা, তোরা যে কি বোকার বোকা, এমন একজনের জন্য কাজ করস, তোদের জানে কোনো তোয়াক্কাই করে না। আর বেটা আমগো বস এমন হইলে নিজে বন্ধুর এসে দাঁড়ায় যেত আর সবগুলো ঠাটা করে গুলি করে ফালাই দিত। শোন ট্যালেন্ট, এখনো সময় আছে, নাদিয়ার আসল পরিচয় কর, তোদের ছাইরা দিব, একটা টুকাও দিব না কইলা। আরে বেটা, ঠান্ডা মাথা তোর বোনকে বোঝা, যাতে জানিয়ে তোরা দুজন বাইরে হয়ে যাইতে পারস বেটা, বোঝা। ওই তোর এই দুইটার দিকে খেয়াল রাখিস, দুইটাই কিন্তু মস্ত বড় শিয়ানা। আমি একটু বাইরে গিয়ে দেখি অবস্থা কি, খেয়াল রাখিস কিন্তু। পারি, তুই কিছু বলছিস না কেন? একদম ভয় পাবি না ভাইয়া, ওরা আমাদের কিচ্ছু করতে পারবে না। আচ্ছা, তুই কি চোখে কিছু দেখতে পাচ্ছিস না? আমাদের গায়ে বোমা বাঁধা, আর তুই বলছিস ওরা কিছু করতে পারবে না। এই পরিস্থিতিতে আমি যদি ওই নাদিয়া আন্টির আসল পরিচয়টা জানতাম না, তাহলে আমি সত্যি সত্যি বলে দিতাম। পারি, শোন না, তুই না সব সত্যিগুলো বলে দে, তাহলে না আমরা এখান থেকে যেতে পারবো। আমি কোনো অবস্থাতেই নাদিয়া আন্টির পরিচয় প্রকাশ করব না ভাইয়া। সবসময় শুধু জেদ দেখাস, তুই কি বুঝতে পারছিস না নাদিয়া আন্টির কারণে আমাদের জীবন আজকে হুমকির মুখে। উনি দেশের ভালোর জন্য কাজ করছে, এই কাজের জন্য যদি আমার জীবন দিতে হয় আমি দেব। আমি দেব না জীবন। আরে তুই মরতে চাস বলে কি আমাকে সাথে নিয়ে মরবি নাকি? আমাদের কিচ্ছু হবে না ভাইয়া, পুলিশ কিছু না কিছু করবেই। নাদিয়া আন্টি আমাদের উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে, এটা আমি নিশ্চিত। আমি এভাবে মরতে চাই না, এখনো জীবনে কিছুই করলাম না, কিছুই দেখলাম না। আমি মরতে চাই না। তোকে বাঁচাতেই তো আমি এখানে এসেছি ভাইয়া, তোকে মরতে হবে না। তুই শুধু শুধু একটু ধৈর্য ধরে চুপ করে শান্ত হয়ে থাক না। মরবো, এবার আমরা মরবই, কেউ আমাদের উদ্ধার করতে আসবে না, আমি শিওর, আমি শিওর। আপনারা সবাই অ্যালার্ট থাকেন, রিভলভার লোড করে রাখেন।
যে কোনো সময় কভার করতে হতে পারে। তবে ভয়ের কিছু নেই, পুরো বাড়ি দূর থেকে পুলিশে ঘিরে রেখেছে। রাইট রাইট, নোট কর। ম্যাডাম। হ্যালো রনি, 2 মিনিটের মধ্যে আমি লোকেশনে আসছি। ম্যাডাম, আপনি এখানে কেন আসবেন? এটা তো আমাদের প্ল্যানে নেই। আর আপনি আসলে তো প্রয়োজনে আমি প্ল্যান চেঞ্জ করতে পারি, সে রাইট কিন্তু আমার আছে। ইয়েস ম্যাম। এখন আমি যেভাবে বলবো ঠিক সেভাবে তোমরা দুজন কাজ করবে, ওকে? কিন্তু ম্যাডাম, কোনো কিন্তু না। একটা কথা মনে রেখো, ভিতরে যারা আছে তারা কিন্তু আমার ফ্যামিলি। আমি যা বলছি সেটা মন দিয়ে শোনো। আমার প্ল্যান অনুযায়ী এখন কাজ হবে। ওকে ম্যাডাম। ছেড়ে দে বলছি, ছেড়ে দে। আমাকে তো পেয়েছিস, ওদেরকে ছেড়ে দে। ম্যাডাম, আমি পারভেজ সারার জন্য কাউরে ধরি না, আর যারে ধরি তারে সারিও না। আর মাত্র 2 মিনিট। আমাকে ক্ষমা করে দিও পল্টু, আমি তোমার পরিবারটাকে রক্ষা করতে পারলাম না।